আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এসেছি পানের খেতে কাজ করার জন্য। পানের খেতে আপনার যে পানের লতা কাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই লতাগুলা সুন্দর করে পাটকাঠির সাথে খড় দিয়ে বাঁধতে হয়। বাঁধার পরে লতাগুলা আপনার এইভাবে পাটকাঠির সাথে উপরের দিকে উঠতে থাকে। আর ওই মনে করেন 4 ইঞ্চি পর পর পানগুলা আপনার ধরতে ধরতে উপরে পানে যায়। যাওয়ার পরে আপনার এই যে মনে করেন যে উপরে যখন মাথায় 8-10টা করে পান যখন ধরে আর কি, ওই সময় মনে করেন যে আমরা এই নিচেতে 1-2 করে ধরো পান ভাঙা পড়ে। ওই পানগুলা আপনার বাজারজাত করার জন্য পানগুলা ভাঙে ছোট আলাদা বড় আলাদা করে ওই পানগুলা গুছানি লাগে। গুছিয়ে মনে করেন যে এটা স্থানীয় জায়গায় ওই পানের হাট হয়, ওইগুলো আমরা গুছিয়ে সুন্দর করে ঝুড়ির ভিতরে দিয়ে পানগুলা বাজারে নিয়ে যায় আর কি বিক্রি করার জন্য। তবে বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে, আপনাদের পান কিভাবে বিক্রি করতে হয়, কিভাবে গুছাতে হয়, বাজারে কি পর্যায়ে বিক্রি হয় পান, সবই আপনাদেরকে দেখানো হবে, সমস্যা নেই। তো বাড়িতে আইসি মেলাখুনি কাজ করছে, এগুলা মনে করেন যে আপনার ওই যে একটা করে এই পটগুলা যে কটা বাড়িছে ওইগুলা আমার ধরা লাগবে, ঠিক আছে। ওইগুলা যদি আমি না ধরি তাহলে পটগুলা বেশি বাড়ি গেলে মনে করেন যে একটু বাতাস টাতাস হলে পটগুলা মনে করেন হেলে গেলে মাথায় থেকে যদি পটগুলা কুচ পড়ে যায় আর কি, যদি তলাপান ঝুলে যায় তাহলে পটগুলা ওইগুলা আর হবে না। কুচ মানে তলপান ঝুলে গেলে যদি একটা ভাঁজ পড়ে যায় লতায়, তাহলে মনে করেন যে ওই লতাগুলা ওই ভাঁজেতে মরে যাবে, লতাগুলা আর হবে না। ওই কারণে ধরেন আপনার যেডি একটু মানে বাইরে যাবে ওইটা আপনার এই যে খড় দিয়ে সুন্দর করে বাঁধতে হবে, না বাঁধলে পারে ওইগুলা নষ্ট হয়ে যাবে। তো আরও অনেক রকমের কাজই আছে, ওই যে মনে করেন যে উপরে দেখা যাচ্ছে ওইগুলা আপনার করতে হয়, ওইগুলা বাঁশ দিয়ে ধরেন বাঁধা লাগে। তারপরে উপরে পাটকাঠি, আবার এই যে মনে করেন যে পাটকাঠি দেওয়া লাগে। আবার উপরে আপনার মনে করেন যে বিচুলি দিয়ে ছায়া করা লাগে। যদি অতিরিক্ত রোদ হয় তাহলে আর মনে করেন যে আপনার ওইগুলো আর হবে না। রোদে মানে তোমার কচি পাতা যেগুলা বেরাবে ওইগুলা ধরেন রোদে পুড়ে নষ্ট হয়ে যাবে। ওই কারণে আপনার হালকা পাতলা উপরে ওইগুলা ছাউনি করতে হয়। ছাউনি করার পরে ওইগুলা ধরো আপনার ছাউনি করলে পারে ওইগুলা ধরেন ভালো থাকে, না ছাউনি না করলে পারে ওই কচি পানগুলো আপনার নষ্ট হয়ে যাবে। ওই কারণে মনে করেন ছাওয়া লাগে। আর আরও অনেক রকম কাজ আছে। দেখা যাচ্ছে যে এই যে আপনার এই লতা যখন বাড়তে বাড়তে আপনার উপরের দিক যায়, যখন মনে করো পান ভাঙা শেষ হয়ে যায়, মনে করেন যে ছাউনির উপরে আর দেওয়া যাবে না, ঠিক আছে। ছাউনির নিচে আবার মনে করেন যে ওই লতা ভাঁজ দিয়ে আবার সুন্দর করে বাঁধতে হয়, না বাঁধলে পারে আবার মনে করেন যে কম করে একটা করে আবার ভাঁজ দিয়ে আবার বাঁধা লাগে।
ভাঁজ দিয়ে আমাকে সুন্দর করে বাঁধা লাগে। বাঁধলে পর দেখা যাচ্ছে যে এই ভাঁজটা নিচে এক জায়গায় গুছিয়ে রাখলে গুছি মানান করে আবার বাঁধা লাগে। বাইন্ধে দিলে ওইটা আপনার আবার ফের নিচে যখন লাভি দেবো আবার ধরেন আবার বাড়তে থাকবে, বাড়তে আবার ওই নির্ধারিত ওই আবার ফের ওই আপনার সামনের দিকে আবার বাড়তে থাকবে। এইভাবে মনে করেন যে সামনের দিকে যদি সামনের মুখামুখি হয়ে যায় আবার মনে করেন যে আবার ফের ওই ভাঁজ দিয়ে ফের তলে লাভি দিতে হবে। দেওয়ার পরে মনে করেন এইভাবেই ধরো পান ধরতে থাকে। এর মধ্যে আস্তে আস্তে কিছু এই লতা আপনার মারাও যায়, মারা গেলেও সমস্যা নেই। ওই আবার এই যে ভাঁজটা তলে রাখি আমরা, ওই ভাঁজটা মনে করেন যে আবার আপনার ওখান থেকে এই যে গিরাই থেকে আবার মনে করেন যে ওই লতা দুইটা ফোটে আর কি, পালসি ফোটে। ওইগুলো আবার বড় হলে পর ওই শলির সাথে যদি আমি পাটকাঠির এই সাথে যদি আবার বাইন্ধে দিই, এইভাবে মনে করেন যে আবার ওইটা আপনার ওই বড় পরে মানে রূপান্তরিত হবে, মানে বড় হবে আবার। এইভাবেই ধরেন করা আর কি। তারপরও অনেক নিত্য রকম কাজ আরও আছে। মনে করেন যে সপ্তাহে পানি বা সেচ দেওয়া লাগে, সার মাটিও দেওয়া লাগে, হালকা পাতলা দেখা যাচ্ছে যে কীটনাশকও স্প্রে করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে পান দেখা যাচ্ছে যে পোকায় খাই ফেললে বা দেখা যাচ্ছে আপনার ছিঁড়া ফাটা হবে, এইগুলার জন্য। তবে পানের বড় যে কীটনাশক খুব একটা চলে না, মানে দেয় না মানুষ। অনেক সময় হয়তো হালকা পাতলা দেওয়া লাগে, হালকা পাতলা দিলে পারে পান জিনিসটা মানে ওই জিনিসটা তেলা থাকে, তেলা করার জন্য আপনার এটা করা হয় আর কি। আরও কাজও আছে, মনে করেন যে হালকা পাতলা সার মাটাও দেওয়া লাগে। আবার দেখা যাচ্ছে যে ওই যে আপনার এই যে ফাঁকা জায়গা যে পিলিগুলো আছে আর কি, পিলির ভিতর থেকে হালকা পাতলা মাটি টাটু দেওয়া লাগে। মাটি দিলে দেখা যাচ্ছে নতুন মাটি পালিয়ে ওই জিনিসটা আপনার নতুন মাটি পালি পরে ওই জিনিসটা একটু জোর বেশি ধরে, জোর ধরলে পরে আপনার ওই পানটা ধরো মোটা হবে, ঠিক আছে। তো এইভাবেই ধরেন পানের চাষ করা হয়। তবে ভাই পরিশ্রম আছে, ভালোই পরিশ্রম আছে। এই আপনার নিয়ম মেনে কাজ করতে হয়। এইভাবে ধরেন লতাগুলো মনে করে একটা করে বাঁধতে হবে, এবার একটা সময়ের ব্যাপার আছে। আবার মনে করেন যে এর মধ্যে আবার ওই যে দেখেছেন ওই যে মানে এইভাবে ধরেন বাঁধতেই থাকতে হবে, না বাঁধলে ধরেন নষ্ট হবে, ঠিক আছে। তো এইভাবেই কাজ করতে হয় আর কি। এখন সব রকমই ধরেন এই যে এইভাবে মনে করেন যে পান মনে করেন যে এইভাবে ভাঙতে হবে, ঠিক আছে। এই যে এইভাবে একটা করে বুটার গুঁড়ায় হাত দিয়ে এইভাবে ভাঙতে হবে। ভাঙলে পরে এই যে উপরে যেগুলা থাকছে ওইগুলো আবার দেখা যাচ্ছে আপনার বৈঠনো হবে, ঠিক আছে, বা হইলো শক্ত হবে, সেখন আবার এইগুলা ভাঙতে হবে। ভাঙি ধরেন গুছিয়ে বাজারে নিয়ে যেতে হবে সুন্দর করে। এইভাবে বাজারে নিয়ে গেলে ওইটা আপনার দেখা যাচ্ছে বাজারে পান কেনার লোক আছে, তারা পানটা কিনবে, কিনে ওরা আবার সুন্দর করে একটা ঝুড়ি সাজাবে, সাজিয়ে আপনার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ঢাকা, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় ধরেন ওরা ওই পানটা পাঠিয়ে দেবে, পাঠালে পরে পানটা বিক্রি হয়।